প্রতিদিন রান্নাবান্না করতে কারো ভালো লাগে বলেন? তাই তো আজকে রান্নাবান্না থেকে আম্মুকে ছুটি দিয়ে দিলাম। ঘরে টুকটাক কাজ করে নিলাম। অনলাইন থেকে এত মজার মজার খাবার এনেছি যেটা খেয়ে বাসার সবাই একদম খুশি হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাইরে বেশ কুয়াশা, মানে রোদের একদমই মুখ দেখা যাচ্ছে না। আর এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় এক কাপ গরম গরম চা না হলে কি চলে বলেন? আমার আজকের এই চাটা এত মজা হয়েছিল সেটাই বারবার বলতেছিলাম। এদিকে সকালে উঠে দেখি আম্মুর শরীরটা বেশ একটা ভালো না, কোমরে প্রচন্ড ব্যথা। তো ভাবলাম যে আজকে আম্মুকে রান্নাঘরে ঢুকতে দিব না, রান্নাঘর থেকে ছুটি দিয়ে দিলাম। আমি সকালবেলা সবার জন্য নাস্তা বানিয়ে নিছি, যদিও সকালে নাস্তাটা আমিই বানাই। আর সবাই খেয়ে দিয়ে আজকে আমি খাওয়াই দিতেছিলাম, ওকে আজকে মিষ্টি দিয়ে খাওয়াবো। এরপর টুকটাক রান্নাঘরে যে কাজগুলো ছিল আর কি, যে রাতের বেলা থালা বাসনগুলো জমে থাকে ওইগুলো আসলে ধোয়া পালাটা আমি একদিন করে, আমার বোন একদিন করে, এইভাবে আসলে চলে। যদিও আমাদের রান্নাবান্নার কাজ করতে হয় না, এটা আম্মুই সামলায়। এটা সত্যি কথা বলতে আমাদের জন্য ব্লেসিং। আমি এখনো বিয়ের পর আম্মুর হাতে রান্না খেতে পারতেছি, এটা আমার জন্য সত্যি খুব সৌভাগ্যের। যদিও শ্বশুরবাড়ি থাকতেও আমার রান্নাবান্নার কাজটা করতে হয় নাই, আমার শাশুড়িই রান্না করছে। আর আমি এই যে টুকটাক রান্নাঘরে যে কাজগুলো থাকে, থালা বাসন জমে থাকলে যেগুলো ধোয়া পালা বা রান্নাঘরটা গুছিয়ে রাখা, এই কাজগুলোই আসলে আমি করতাম। আর এখন আমার আসলে পেজ থেকে এমনভাবে কাজের চাপ পড়ে গেছে যে আমি রান্নাঘরে একদমই সময় দিতে পারি না। বাহিরের কাজ থাকলে তো সেই দিন আর রান্নাঘরে উকিও দিই না। তো আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আম্মুরও শরীর ভালো না আর আমি বাসায় ছিলাম, তো ভাবলাম অনলাইন থেকে কিছু খাবার অর্ডার করে ফেলি। সত্যি কথা বলতে মাঝে মাঝে এরকম মন চায় ঘরে বসে রেডিমেড স্বাস্থ্যকর খাবার খাই। তো সেদিন ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ চোখে পড়ে এস এ ফুড কর্নার নামে পেজ থেকে আমি কিছু খাবার অর্ডার দিই। তো কি কি অর্ডার করেছিলাম সেটা একটু বলি আপনাদেরকে। ফার্স্টে যে মাছটা দেখতেছেন এটা ছিল ট্যাংরা মাছ। এখানে 200 গ্রাম আছে, দেখতে পারতেছেন প্যাকেজিংটা এত সুন্দর ছিল। মানে আম্মু মাছ যেহেতু অনেক পছন্দ করে, আম্মুর জন্য মাছ প্রায় সময় আনতে হয়, বাট কাটা ঝামেলা একটা থাকে, তো এত সুন্দর করে কেটে ধুয়ে বেছে দিয়েছে। তো এরপর যে মাছটা দেখাচ্ছে এটা চিকড়া মাছ, এটাও 200 গ্রামই এনেছিলাম। এই দুইটা মাছ আম্মুর খুব পছন্দ। এছাড়াও কিন্তু এই পেজে আপনি আরও অন্যান্য মাছও পাবেন, মানে যে কোনো মাছ আপনি অর্ডার দিতে পারবেন। খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন, মানে একদম ধোয়া ছিল। প্যাকেজিংটাও বেশ ভালো ছিল। তো 200 গ্রাম নিয়েছিলাম আমি, আপনারা চাইলে আরও বেশি করে নিতে পারেন। এরপর আমি কিছু হোমমেড খাবার অর্ডার দিই, যেগুলো দিয়ে আজকে দুপুরে লাঞ্চ করব। আমি দুপুরে খাবারের জন্য কিছু খাবার নিছি। এটা ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হাঁসের মাংস ছিল। এখানে হাঁসের মাংস আপনার 500 গ্রাম ছিল। এটা চুই ঝাল দিয়ে রান্না করা ছিল। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে হাঁসের মাংস চুই ঝাল দিয়ে খেতে কেমন লাগে সেটা একটু ট্রাই করার। আর যেহেতু এখন উইন্টার সিজন, উইন্টারে কিন্তু হাঁসের মাংস বেশ বেশ জমে। আর স্মেলটা এত ভালো আসতেছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, মানে আমি আপুর খাবারগুলো খেয়ে রিভিউ দিতে বাধ্য হলাম। এখন যেটা দেখতেছেন এটা ছিল দেশি মোরগের মাংস, এটাও 500 গ্রাম নিয়েছিলাম। অ্যান্ড প্রাইসগুলো আমি আর বলতেছি না, আপনারা চাইলে অর্ডার দিতে পারেন। প্রাইস জানতে হলে আপুর পেজে নক দিতে হবে। একদমই রিজনেবল প্রাইস ছিল। আর সত্যি কথা বলতে খুবই খুবই টেস্ট ছিল খাবারগুলো। আমি খেয়ে, আমার বাসার সবাই খেয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো বলছে বাসার সবাই। বিশেষ করে আমার আম্মু খুবই খুবই পছন্দ করছে। সাথে একটা চাটনি দিছিল আপু। এই চাটনিটা আমি জানি না কি দিয়ে বানাইছে, বাট এত এত টেস্টি ছিল। একটু টক ঝাল মিষ্টি, মানে এরকম মিক্সড ছিল। মানে টকটাও পাবেন, একটু ঝালও পাবেন, আবার একটু একটু মিষ্টিও আসলো। তো এটা কিন্তু একদমই ফ্রি দিছে আমাকে। আপনি যে কোনো 2টা খাবার অর্ডার করলে কিন্তু চাটনিটা ফ্রি পাবেন। আর সবচেয়ে বড় কথা ময়মনসিংহের ভেতরে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি, সিটির ভিতরে। আর যারা মেসে আছেন, হোস্টেলে থাকতেছেন বা ব্যাচেলর লাইফ লিড করতেছেন, তাদের তো খাবারে রান্না করা অনেক ঝামেলা হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু একদম স্বল্প মূল্যে আপুর পেজ থেকে খাবার অর্ডার দিয়ে ফেলতে পারেন। যে কোনো খাবার আপনি আপুর পেজে পাবেন, একদম বিরিয়ানি থেকে শুরু করে সাদা ভাত ভর্তা, যে কোনো জিনিসই আপনি আপুর পেজে পাবেন। তো আমার মতো এরকম আপনিও কিন্তু বাসায় সবাইকে সারপ্রাইজ করে দিতে পারেন এরকম সুন্দর স্বাস্থ্যকর কিছু খাবার অর্ডার দিয়ে। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।